হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি যাচ্ছি এখন দিনাজপুরে আমার বাইকটাকে দেখানোর জন্য। বাইকের মূলত রেজিস্ট্রেশন করা হবে প্রায় 2 মাস পরে। আমি বাইক নেওয়া হইলো 2 মাস, টাকাও দিছি। আমি তখনই টাকা দিছিলাম যখন কিনছি, সব কিছু ক্লিয়ার করার জন্য। কিন্তু মানে সব কিছু ক্লিয়ার করতে করতে প্রায় 2 মাস লেগে গেছে, এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই। আজকে আমি আমার বাইকটাকে চেক আপের জন্য নিয়ে যাচ্ছি ডিসি অফিসের ওইখানে। তো ওইখানে সব কিছু চেকিং হবে, সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে তখন আমাকে আমার নাম্বার প্লেট দিবে মেবি। তারপরে জানি না কতদিন লাগবে এটা। তবে আজকে যাচ্ছি আমি আমার বাইকটাকে দেখানোর জন্য। প্রথমত যাব ইয়ামাহা শোরুমে, ওইখান থেকে তারপরে ওনাদের সঙ্গে একসাথে ডিসি অফিসের এখানে বাইক দেখানোর জন্য যাব। প্রায় লেট হয়ে গেছে আমার। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আমাদের ওইদিকে, তো এইদিকে দেখতেছি পুরোপুরি কোনো ধরনের বৃষ্টিই নেই, জাস্ট খালি একটু মেঘলা আকাশ। তবে রোদ ছিল কিছুক্ষণ আগেই, তো এখন রোদ নাই। এখন বাজে 1:55। আমাকে ওইখানে পৌঁছাইতে হবে 2-2:30টার দিকে। ওইখানে আমাকে সময় দিছে 2:30টার দিকে। এখন 2:30টার মধ্যে পৌঁছাইতে পারবো কি না জানি না, তবে আমি যতটুকু ট্রাই করব যাতে 2:30টার আগেই পৌঁছাইতে পারি। কারণ যেহেতু আমার হাতে প্রায় 40 মিনিটের মতো সময় আছে। সাধারণত আমি এর আগে আমাদের দিনাজপুরে এর আগেও গেছিলাম, তখন আমার প্রায় 45 মিনিটের মতো লাগছিল। তবে আজকে যদি একটু ট্রেনে যাই তাহলে হয়তো বা একটু তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো। সময় বাঁচানোর জন্য আমি একটা লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি এখন। যতটুকু সময় বাঁচানো যায়, যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমি মূলত 2 জায়গায় যাব। প্রথমত আমার বাইকটাকে ডিসি অফিসের ওইখানে দেখায়, তারপরে তখন যাব আমি খানসামা পাকেরহাট। ওইখানে লিপন আছে, ওইখানে জব করে। তো ওকে ওইখানে কিছুক্ষণ সময় দিয়ে তারপরে বাড়িতে চলে আসবো। শহরের মধ্যে ঢুকে গেছি। চলে আসলাম ইয়ামাহা শোরুমে। চলে আসছি বিআরটিএ, সামনে যাবো। এখানে গাড়ি দেখাবো। সবাই চলে আসছে, আমার পালা এখন। আমাকে মূলত এখন তেল ঢুকাইতে হবে। তেল একবারই নাই, একটা হয়ে আছে। আমি প্রায় ভুলেই গেছিলাম যে তেল নিতে হবে। কি একটা অবস্থা! এখনই পেট্রোল অকটেন নাই। আমি তো ভাবছিলাম যে বাইরে পাবো, কিন্তু এখন দেখতেছি পেট্রোল অকটেনই নাই। মানে শহরের মধ্যেই পেট্রোল অকটেন নিলে ভালো হইতো। আমার কাছে শুধুমাত্র 1 দাগ আছে। এখানে ধরেন যে সর্বোচ্চ 2 লিটার হবে অকটেন আছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। এই হচ্ছে মেইন গেট।
নেওয়া লাগবে। এই তেল হবে না? অকটেন হবে? মানে কতলা নেবেন? কোনো জায়গায় তো অকটেনই দেয় না। দেন তো, ফুল করে দেন। ওই যে একটু ফাঁকা রাখিয়েন, 9 লিটার দেন। অথবা মানে 1300 করে দেন। হয়ে গেছে। আজ পর্যন্ত এটা ঠিক মতো লাগাইতে পারলাম না। ট্যাঙ্ক ফুল। এই যে এখন যাচ্ছি রংপুর রোডে, এটাও একটা ভালো রোড। একবারে সরাসরি খানসামাতে চলে যাব। সৈয়দপুর রংপুর 64 কিলোমিটার, ঢাকা 358 কিলোমিটার। আমি তো যাবো খানসামা। খানসামা মেবি 10-12 কিলোমিটার হবে। যাই এখন 108, কতটুকু লাগে দেখি। 108। হে ব্রিজ, সুন্দর লাগতেছে না? এখন আমি আসছি চিনির বন্দর। চিনির বন্দর থেকে এখন যাব পাকেরহাট, লিপনের কাছে। চাচা, পাকেরহাটের রাস্তা কোন দিকে? সামনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খানসামা উপজেলা। এই যে সামনে লিপন। কি ফাইনালি আসিল তাহলে? হ্যাঁ, ওইটাই তো মনে করছে যে তুই আমাকে দিছি। কোন মেশিন? চল উঠ। আচ্ছা, পাখেরহাট শিশুর পার্ক। তাহলে ওর তিনে মোক থামিবা কইলো কেনে? হ্যাঁ, তো কি এক ওষুধ টষুধ খাইছিস? হ্যাঁ, হাসপাতাল। হ্যাঁ, খালি শখ, মনে করো আকাশের কন্ডিশন ভালো না, নিজের শরীরের কন্ডিশন ভালো না, তারপরে আমরা রওনা দিচ্ছি সে নীল সাগরের উদ্দেশ্যে। জীবনটা নাল নীল বাদে দিয়ে আর কি করবে না। নীল সাগর আর কত দূর? হ্যাঁ, কত দূর আর নীল সাগর? সোজা মারি দিম নাকি? হ্যাঁ, সোজা মারি দেছো? সোজা বুঝছো, সোজা দেছো। সমস্যা নাই, যাই বলে বড় গাড়ি কিসে হয়। না, এদিককার পরিবেশগুলো ভালোই আছে। মানে গ্রামীণ পরিবেশ। হ্যাঁ, মানে রাস্তাঘাট মানে সব কিছু মোটামুটি দিক দিয়ে ভালোই না? গাছপালা, হ্যাঁ, গাছপালা আছে। তারপরে বাড়িঘর, হ্যাঁ, স্কুলের মাঠ। স্কুল মাঠ ভালো না? মানে শহর, মানে সবগুলোই কাছাকাছি। মানে খুব একটা বড় শহর না,
আবার ছোট শহরও নয়, মানে মাঝারি। মাঝারিতে মানে জীবনযাপনের জন্য পারফেক্ট একটা হ্যাঁ হ্যাঁ, জায়গা। পারফেক্ট একটা জায়গা। হুম, মানে সবুজও আছে কিছু, লোকজন যে নাই এমনও না, লোকজনও আছে। একদম আছে। তোর হুম, গরম পানি খাইছি। দেখি সোজা রাস্তা, কত সুন্দর রাস্তা। আমার মনে হয় ঠান্ডা লাগাছে কেন জানি। মগো তো ঠান্ডা আছে, তোকে খালি না। এখন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তো আসলে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদেরকে ঠান্ডা লাগতেছে। তবে মানে আকাশটা এরকমই থাকতো, বৃষ্টি হইতো না, মানে আরো ভালো লাগতো। হুম, হ্যাঁ আরো আধা ঘন্টা, আসিতে আর আধা ঘন্টা, তাহলে ওই দিক থাকিব কতক্ষণ? ওইখানে থাকিব কতক্ষণ? 2-4-5 মিনিট। নীল সাগর দেখি চলে আসবো খালি। ওই যে নীল সাগর দেখি আনে চলে আসবো। হ্যাঁ, আর ফের কি হ্যাঁ সুন্দর আছে। বৃষ্টি পড়েছে, বুঝা পারছিস? হ্যাঁ, এরে ওই দিন যে ইয়াদ গেলি নাই পঞ্চগড়, হ্যাঁ। তখনও এরকম অল্প অল্প করে বৃষ্টি আছে। ও হ্যাঁ, সেদিনও না, শুরুতে ভালোই ছিল না, হ্যাঁ শুরুতে ভালোই ছিল। ইয়া বেশি না, অল্প এই মানে পাকা করে। এই খালি গাড়িখান কালিকানা উন্দিঙ্গা ধুইয়া ধুনু। এরকম রোহানিয়া কত নিচ্ছে ফের? 150, মানে 100 নেই। ইয়া ও আসতে 100? 100, হ্যাঁ হ্যাঁ। ওই দিন চেনও ক্লিন করে দিছে তো এই জন্য 150 দিছে। এই দিকে রে, কি থামি? বাম পাশে স্লো থামার লাগে তো, এই যে এদিক থামি গাড়িখান থেকে। যাবে না ইয়ার, বুঝে ঠান্ডা লাগবে নাহলে আরো, এই না মুছি আনে যাওয়া হবে। হ্যাঁ, লিপনকে রেখে এখন পাকেরহাট থেকে আমি আমার নিজের গন্তব্যে ফিরতেছি। সময়টা খুব একটা ভালো ছিল এরকম বলবো না, মানে সারাক্ষণ তো বুঝছি এখানে, মানে ওখানে লাগে যেতে হুঠাৎ করে মানুষ ডানে বাম থেকে ওই থেকে যে আসে। রানীর বন্দরে আসলাম বাকেরহাট থেকে, তবে আমি চিনতে পারতেছি না, চেনা চেনা লাগে না। তখন যে আসছিলাম বিকালবেলা, তখনকার জিনিস আর এখনকার জিনিস টোটালি আলাদা। আমি একটা মিল খুঁজে পাচ্ছি না যে আমি ঠিকঠাক জায়গাতে আসছি কিনা, না আমি উল্টা দিকে যাচ্ছি, একটু কনফিউজ হয়ে আছে। বড় ভাই 10 মাইলের রাস্তাটা কোন দিকে? 10 মাইল যাবা? হ্যাঁ হ্যাঁ, বরাবর চলে যাবা সোজা। এটাই সোজা না? হ্যাঁ সোজা। আচ্ছা তারপর আন্ডুবি পার হয়ে তারপর 10 মাইল। ঠিক আছে, ধন্যবাদ। তবে না, ঠিকঠাক রাস্তাতেই যাচ্ছে। মানে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দিনের রাস্তা আর রাতের রাস্তাকে আমি ঠিক কম্পেয়ার করতে পারি না, ঠিক যাচ্ছে কিনা, মানে এটা একটু কনফিউশনে ছিলাম। তো এখন হচ্ছে জিজ্ঞাসা করে নিলাম, তো এখন কনফিউশন শেষ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।